আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের নির্দেশিত বিকোজিন সিরাপ সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। যেমন শিশুদের কোন কোন সমস্যায় বিকোজিন সিরাপ কাজ করে থাকে, এই সিরাপের মাত্রা এবং সেবন বিধি কেমন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, কোনো ড্রাগ ইন্টারঅ্যাকশন আছে কিনা এবং এটি খাওয়ানোর সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়, মূল্য কত ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে নির্দেশিত এই বিকোজিন সিরাপটি বাজারজাত করে থাকে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর প্রতি 1 চামচ সিরাপে আছে থায়ামিন হাইড্রোক্লোরাইড পিপি 5 মিলিগ্রাম, রিবোফ্লাভিন 2 মিলিগ্রাম, নিকোটিনামাইড 20 মিলিগ্রাম এবং জিঙ্ক 10 মিলিগ্রাম। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ উপাদান সমূহ দিয়ে তৈরি এই বিকোজিন সিরাপ। অনেক সময় খেয়াল করে দেখবেন আপনার শিশুটি সঠিকভাবে বেড়ে উঠছে না একই বয়সের, তার সাথে অন্য শিশুটি বেড়ে ওঠার তুলনায় আপনার শিশুটির ওজন, স্বাস্থ্য, বিকাশ সব কিছুই যেন পিছিয়ে পড়ছে। এই ধরনের সমস্যা পরিলক্ষিত হলে প্রাথমিকভাবে বুঝে নিতে পারেন আপনার শিশুর মধ্যে জিঙ্ক এবং ভিটামিন বি সমূহের ঘাটতির কারণেও এমনটা হতে পারে। আর জিঙ্ক ও ভিটামিন বি সমূহের ঘাটতি পূরণে দারুণ কার্যকরী সিরাপ হচ্ছে এই বিকোজিন। বিকোজিন সিরাপ শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশে দুর্দান্ত ভূমিকা রাখে। আবার কিছু কিছু সময় শিশুদের মাঝে ক্ষুধামন্দা হতে দেখা যায়, কিছুই খেতে চায় না, খাবার দেখলেই মুখ ফিরিয়ে নেয়, না খেতে খেতে শরীর ঠিকমতো পুষ্টি পায় না, ফলে শিশু দিন দিন দুর্বল হয়ে পড়ে। এই ধরনের লক্ষণ থাকলেও মুখে রুচি বাড়াতে এবং শিশুর শরীরে শক্তি ফিরিয়ে আনতে সিরাপটি ব্যাপক কাজ করে থাকে। এছাড়া শিশুর শরীরে ঠিকঠাক মতো ভিটামিন ভি এবং জিঙ্কের চাহিদা পূরণ না হলে শিশু মাঝে মাঝে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। কিছুদিন ভালো গেলে আবার বিভিন্ন রোগ এসে ঝেঁকে বসে। যেমন কিছুদিন পরপরই শিশুর জ্বর হতে পারে, ঠান্ডা কাশি হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, মানসিক দুর্বলতা দেখা দিতে পারে, শিশুর ওজন কমে যেতে পারে। এছাড়া দেখা যায় অনেক সময় শিশুর ত্বক অমসৃণ হয়ে যেতে, আবার কিছুদিন পরপরই মুখে বা জিহ্বাতে ঘা দেখা দিতে পারে। এই ধরনের রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জিঙ্ক ও ভিটামিন বি সমূহের কম্বিনেশনে এই বিকোজিন সিরাপটি সেবন করা হয়ে থাকে। এবার আসুন জানা যাক এই সিরাপের মাত্রা এবং সেবন বিধি কেমন। শিশুদের ক্ষেত্রে 2-4 চামচ দিনে 1 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। ওষুধের মাত্রা পরিমাপের জন্য ভিতরে একটি কাপ দেয়া আছে। খাওয়ানোর সময় এটি ব্যবহার করতে হবে, তবে খাওয়ানোর আগে অবশ্যই একজন চিকিৎসকের সাক্ষাৎ পরামর্শ নিন, কারণ রোগের অবস্থা বুঝে শিশুর শারীরিক কন্ডিশন দেখে সঠিক পরিমাণটি একজন ডক্টরই বলে দিতে পারেন। বিকোজিন সিরাপটি খুবই সুসহনীয়, এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং সাধারণত কোনো ড্রাগ ইন্টারঅ্যাকশনও দেখা যায় না। তবে এর মধ্যে থাকা কোনো একটা উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থাকে তাহলে এটা নির্দেশিত নয়। অনেক সময় ওষুধের মাত্রা সঠিক না হলে পেট ব্যথা কিংবা ডায়রিয়া অথবা বমি হতে পারে। এই ধরনের লক্ষণ গুরুতর হলে অবশ্যই আপনার ডক্টরকে বিষয়টি জানান এবং চিকিৎসা গ্রহণ করুন। 100 ml বিকোজিন সিরাপের মূল্য মাত্র 55 টাকা। কেনার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। বিকোজিন সিরাপ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই। এই সিরাপ সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে লিখতে পারেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ গ্রহণ করুন। ধন্যবাদ।